হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ চিড়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে এরকম দারুণ টেস্টি স্ন্যাক্স বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে, যেটা আমি বারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই জলটা ফেলে দিয়েছি। জলটা ফেলার পরে এরকম একটু চিড়েটা ভেজা ভেজা আছে, সেরকম জল আছে। এবারে আমি চিড়েটা যাতে নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এদিকে একটা ছড়ানো বাটি নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, আর দিলাম সামান্য গোটা জিরে, সামান্য জোয়ান, আর ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম 1 চামচ সাদা তিল। এগুলো একটু শুকনো আগে মিশিয়ে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা কুচি। কারি পাতার জায়গায় ধনে পাতা বা কসুরি মেথি দিতে পারেন। এবার একটু একটু করে জল দিয়ে এটার একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই মিশ্রণটা আমি এরকম ঘনত্বে তৈরি করে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণে যে চিড়েটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি চিড়েটা পরিমাণে অনেকটাই বেড়ে গেছে, আর চিড়েটা ঝুরঝুরে হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু, যেটা আমি গ্রেট করে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি একটা ছোট টুকরো আদা গ্রেট করা, দিলাম সামান্য কারি পাতা কুচি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ান হাতে ঘষে দিচ্ছি। দিচ্ছি সামান্য অল্প হিং, 1/2 চামচ চাট মশলা, আর ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম রঙের জন্য, দিলাম 1 চামচ সাদা তিল, আর দিচ্ছি 2 চামচ ময়দা। এতে বাইন্ডিংটা ভালো হবে। ময়দার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমরা যে ম্যাগি নুডলস থাকে তার মধ্যে যে ম্যাগি মশলা থাকে, সেই মশলা দিয়ে দিলাম একটা প্যাকেট। এই ম্যাগি মশলাটা দিলে দারুণ টেস্ট। আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছু দিলাম না। এবারে হাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে চটকে চটকে এরকম মেখে নিলাম সব কিছুকে। তারপরে এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটা হাতে যাতে স্টিক না হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। সাদা তেলটা খুব ভালো মতো ডোয়ের মধ্যে মাখিয়ে নিলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা থালার পেছনে এরকমভাবে সামান্য একটু সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে দিলাম। এবারে এই ডোটাকে নিয়ে আমি এরকমভাবে হাতে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। তো এবারে আমি চাকুটাতে করে কাটবো, যাতে না চাকুর গায়ে লেগে যায়, তার জন্য এই মিশ্রণটা, তার জন্য আমি চাকুর গায়ে তেল লাগিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। তো এটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন বারবার এরমভাবে বানাতে ইচ্ছা করে। বাচ্চাদের স্কুলের টিফিনে, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বা ছোটোখাটো খিদেতে দারুণ লাগে। বাড়িতে গেস্ট এলেও চট করে আপনারা বানিয়ে দিতে পারবেন। তো আমি এরকমভাবে কেটে নিয়ে এগুলো হাতে করে একটু সমান করে শেপটা দিয়ে নিচ্ছি। এরকমভাবে হাতে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। এদিকে এরকমভাবে সবগুলো আমি হাতে চেপে সমান করে দিয়েছি। তারপরে এদিকে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সেই মিশ্রণের মধ্যে একটু কোট করে দিলাম। আর শেপ দেওয়া স্ন্যাক্সটাকে এদিকে ওভেনটা অন করে প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে এই স্ন্যাক্সগুলো যে কোট করে নিচ্ছি ময়দার গোলাতে, তারপরে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমেই আমি এগুলোকে এরকমভাবে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ পরে যখন দেখবো সাইডগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে এসছে, তখন এগুলোকে উল্টে দেবো। তো সব কটাকেই একইভাবে আমি উল্টে দিচ্ছি। আর এরকমভাবে উল্টে দিয়েছি সবগুলোকে। তারপরে এরকমভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে স্ন্যাক্সগুলো প্লেটে তুলে নিচ্ছি। তো আমার দুবারে আমি এগুলো ভেজেছি, একবারে সবগুলো কুলোইনি। তো সেকেন্ড টাইমে 2টো বাকি ছিল, সেই 2টো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন এটা বানাতে তো ভীষণই সহজ আর চট করে তৈরি হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।